আছে মায়ের বাবারা, আজুরি গৌরাঙ্গের মনে কি ভাবই উঠল। ধবলি শ্যামলি বলে গোরা সঘনে ডাকিল। এখানে তো ধবলিও নেই, আর একটু বাড়িয়ে দেন দাদা, ধবলিও নেই, এখানে শ্যামলিও নেই। হ্যাঁ, এই ধবলি শ্যামলি দুটিকে, এই দুটি গাভীর নাম, একটা সাদা বর্ণের আর একটা শ্যাওলা বর্ণের। এই ধবলি শ্যামলি কোথায় ছিল না বৃন্দাবন লীলায় ছিল। বৃন্দাবন লীলায় ছিল, কৃষ্ণ কানাইয়ার সঙ্গ করত এই দুটি গাভী। কিন্তু আজ তো এই কলির ধরাধাম, এই কলিতে এসেছে গৌরাঙ্গ মহাপ্রভু, ধবলি শ্যামলি তো আসে নাই। ধবলি শ্যামলি তো এখানে নেই। হ্যাঁ, এখানে যারাই রয়েছে তারা শুধু ভক্তগণ। কিন্তু ধবলি শ্যামলি বলে বারবার প্রভু ডাকছে, বাবা ভক্ত যদি ভক্তের মতো হয়, ভগবান কোনো কালে কোনো জন্মে ভক্তকে ভুলতে পারে না। ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে, ভগবানকে ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারে, ভগবান কোনো কালে ভক্তকে ভুলতে পারে না। এই ধবলি শ্যামলির সঙ্গ করেছে সেই বৃন্দাবন লীলায়, কিন্তু আজও তাদেরকে মনে রেখে গৌরহরি সুরধনে গঙ্গারে কুলে দাঁড়িয়ে বারবার ডাকছে, ধবলি শ্যামলি, ও ধবলি, ও শ্যামলি, বলিও ধবলি রে, ও শ্যামলি রে। একবারে বলে বলে ধবলি শ্যামলি রে, শ্যামলি রে, তোরা কত দূরে কোথায় রয়েছি, কোথায় রয়েছি আজ আমি তোদের যে বারে বারে ডাকছি, ওরে ধবলি ও শ্যামলি, ওরে ধবলি রে। একবারে আই ধবলি, একবারে আইসা শ্যামলি, ধবলি রে, একবার আই ধবলি আয়শা, রাধে রাধে, আয়শা ওলি, ধবলি রে। একবারে আই ধবলি, একবারে আইসা
একবারে আইসাওয়ালি ধবলি রে একবার আই একবার আইসা ওরে আমি কতদিন হলো ওরে আমি কতদিন হলো তোদের বদনে দেখি দেখি না দেখি নাই রে ধবলি রে তোর একবারে আই ধবলি ওরে একবারে আইসা তোরা একবার আইসা হরে কত কতদিন হলো আরে কতদিন হলো তোদের বদন দেখি না রে আয় ধবলি আয়শা আয়শা ওরে শালি কতদিন হলো আরে কতদিন হলো আমি তোর বদলে দেখি না ডাকে আই ধবলি
জগতে তোরা বিনে আমার আরে কেবা আছে জগতি তোরা বিনে বল বলে কে বা আছে বলে জগতে বলি তোরা বিনে আমার আরে কেবা আছে বল বল জগতে তোরা বিনে আমার আর কেবা আছে এই জগতে হরি বল হরি বল হরি বল বলিতে আপন বলিতে তোরা আপন এই জগতে তোরা বিনে আমার আরে কেবা আছে জগতে আপন বলি একমাত্র তোরা তোরা আপন বলি একমাত্র তোরা ওরে তোরা বিনে জগতে কেবা আছে বলিও ধবলি রে ওরে শ্যাওলি রে শ্যাওলি রে এই জগতে তোদের মতো ভক্তকে আমি ভুলিতে পারিলাম না পারি না তোরা কোথায় রয়েছিস একেবারে বলে না আজ আমি সঙ্গ
করিতে চায়। কোথায় ধবলি, কোথায় শ্যামলী ধরা? ধবলি শ্যামলীকে ডাকলেন বটে, কিন্তু না, আজ ডাকছি কাকে? এই নবদ্বীপ মাঝে ডাকছি পূরবের ভাবে ভাবান্বিত এই ধবলি শ্যামলীকে, কিন্তু এই কলিতে ভগবান ডাকছে দুরাচারী পাপাচারী কৃষ্ণ বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখী করিবার জন্য। নিতাই গৌর। পাপাচারী জীবকে কৃষ্ণ উন্মুখী করিবার জন্য, উদ্ধার করিবার জন্য বাবা ভগবান পূর্বলীলায় দুইটি প্রতিশ্রুতি দিয়ে এই কলির ধরাধামে এসেছে। একটা ভক্তের প্রেমের ঋণ শুধিবার জন্য, অপরদিকে কলির জীবকে উদ্ধার করিবার জন্য। এই হরিনাম বাবা, এই কলিতে যেজন চাইল তাকে বক্ষে জড়াইয়ে ধরে দিল, যে জনে চাইল না তার চরণে পড়ে দিল। দেখেছি? বল হরি বল। যে জন এই হরিনাম চেয়েছে তাকে বক্ষে জড়াইয়ে ধরে দিল, যে চাইল না তার চরণে ধরে দিল। বাবা এই জগতে যদি কোনো মানুষ কারো কাছ থেকে কোনো বস্তু চাইলে যদি দান করে তাকে বলে দাতা, না চাইতেই যেজন দান করে তাকে বলে মহান দাতা, আর যেজন জোর করে সেদে সেদে দান করে তাকে বলে দাতার শিরোমণ। এই জগতে এমন প্রভু তো যে চাইলো তাকেও দিল, যে চাইলো না তাকেও দিল, এমনকি জোর করে পায়ে ধরে হাতে ধরে কত আঘাতের সহিত তবু ভক্তের দ্বারে দ্বারে নাম বিলি করেছে। যেদিন মহাপ্রভু বলেছিল, গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল নিত্যানন্দকে, দাদা এরা নাম লইতে চায় না, তাই এদেরকে আর নাম দেব না। নিত্যানন্দ প্রভু নিমাইকে বলেছিল, তুই যে কথা বলেছিস আর বলিস না। আরে এই জগতে যদি কোনো অবুঝ সন্তান থাকে তাকে পিতামাতা কি করে? কত ভালোবেসে কত আদর করে তাকে সেই লাইনে নিয়ে আসে। ঠিক কথা, জগতে পিতা তুই। হ্যাঁ, তুই যদি সন্তানের কথায় রাগ করিস, ব্যথা পাস, তাহলে যে তোর সন্তানেরা কোনো দিন উদ্ধার পাবে না। কারণ কলিজীবের এই জীবেরা কাম অন্ধ, দুরাচারী পাপাচারী কৃষ্ণ বহির্মুখী জীব, আর এদেরকে কৃষ্ণ উন্মুখী করব বলেই তো আমরা দুভাই এসেছি এই নামনি কলির ধারাধার। এর জন্যই তো এসেছি। ভগবান দেখুন আমাদের এই কলিজীবের মানুষদেরকে কত ভালোবাসে। দেখুন বাবারা, যে নাম গোলক বৃন্দাবনে গোপনে ছিল, এই 16 নাম 32 অক্ষর, সত্য যুগে দিতে পারতো, দেয় নাই। ত্রেতাতে দিতে পারতো, দেয় নাই। দাপরে দিতে পারতো, দেয় নাই। কেন? কারণটা হলো বাবা, এই জগতে যদি কোনো পিতার যদি 4টি সন্তান থাকে, সেই সন্তানের মধ্যে যদি একটি সন্তান অন্ধ হয়, দেখবেন পিতা কি করে? পিতা কিন্তু ওই 3টি সন্তানকে যা দেয় তার চেয়ে বেশি করে রেখে দেয় ওই অন্ধ সন্তানের জন্য, যা আমার অবর্তমানে যেন সে করে কর্মে খেতে পারে। ঠিক তদনুরূপ মায়েরা, এই জগতে পিতার 4 যুগের 4টে সন্তান আমরা, আর এই কলিযুগের এই মানুষেরা, মানে আমরাই হলাম অন্ধ। হ্যাঁ, আমরাই হলাম অন্ধ। কেন? যে নাম আমাদের ভব পারের সম্বল, যে নামে করলে ভব ক্ষুধা থাকে না,
যে নাম লইলে দুঃখ জ্বালা যন্ত্রণা থাকে না, যে নাম লইলে ভব নদীর ঘাটে বসে কাঁদিতে হয় না। সেই নাম আমরা লইতে চাই না। আপন ভেবে যখন সুন্দর পৃথিবীতে এসেছি, এসেই আপনকে করলাম পর, পরকে করলাম আপন। ওই মানুষটা আমাদের আপন, কিন্তু ওই মানুষটাকেই করে দিলাম পর। আর যখন পর করলাম তখন সারা জীবন ধরে দুঃখ জ্বালা যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছে। সংসারের মাঝে হরিনামকে ভুলে যারা রয়েছে বাবা, ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি অনেক আছে আপনার, কিন্তু সংসারের মাঝে যেজন হরিনামই করে না সে কখনো প্রকৃত সুখী হতে পারে বাবা? সংসার আপনাকে কি দিতে পেরেছে? শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা ছাড়া আর কিছু দিতে জানে না। সংসারের মাঝে আপনার বাবা 2 তলা 4 তলা বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স অনেক আছে, আপনি জীবনে সুখী, সুখ আছে, কিন্তু ওই সংসারে শান্তি নেই। সুখ আর শান্তি দুটি দুরকম। সুখ সংসারে থাকতে পারে কিন্তু শান্তি নাই, কারণ আপনার টাকা পয়সা ধন ঐশ্বর্য সব আছে, কিন্তু ওই সংসারে শান্তি নাই। কেন? দেখবেন আপনার স্ত্রী ভালো নয়, দেখবেন আপনার স্বামী ভালো নয়, দেখবেন আপনার সন্তান ভালো নয়, তাহলে শান্তি কি করে হলো বাবা? টাকা পয়সা আছে, শান্তি নাই। শান্তি যদি কেউ জগতে পেতে চায়, একমাত্র জায়গায় হলো এই হরি নামের আসরে। নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর শীতলাতে প্রীতি প্রেমানন্দে হরি 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 বল। গৌর হরি ডাকলেন। সুমতি আর কুমতি আমাদের মধ্যে রয়েছে, হ্যাঁ, সুমতিকেও ডাকছে, কুমতিকেও ডাকছে। ওই যে বললাম, যেজন চাইল সুমতি তাকে হৃদয়ে জড়ায়ে ধরে দিল, যে কুমতি চাইল না তাকে পায়ে ধরে দিল। তবু উদ্ধার হোক, তবুও কলিজীবকে উদ্ধার করবো আমি, নামে প্রেমে ভাসাবো আমি। শুধু তাই নয়, নামে প্রেম করছে কি করে, আজ তার সিঙ্গাগুলো বাজাতে লাগলেন। হ্যাঁ, ওরে সিঙ্গা বেনু রে
হবে তারি